সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। আর যাদের পুরাতন ফ্যান আছে, বাতিল ফ্যান যেটা আপনার চলে না, কয়েল নষ্ট হয়ে গেছে বা এক সাইড ভালো আছে, তো এই ধরনের ফ্যান যদি কারো কাছে থাকে তাহলে ভিডিওটি আজকে তাদের জন্য, ঠিক আছে। সো এটা দিয়ে কি করবেন, ফ্যানটি দিয়ে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনার যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনার লাগবে একটি ক্যাপাসিটর। এটা বড় ক্যাপাসিটর, সো আসলে এত বড় ক্যাপাসিটর লাগবে না, আপনার 50 ভোল্টের ছোট ক্যাপাসিটর হলে হবে। এবং লাগবে 4টি ডায়োড, এরকম 4টি ডায়োড লাগবে। তো এটা কীভাবে কানেকশন করবেন দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনাদের A to Z কিন্তু ব্যাটারি চার্জ করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাকে কি করতে হবে, তো এখানে 4টি লুপ আছে, 4টি লুপের থেকে আমাদের 2টি লুপ কাজে লাগবে। আমরা 2টি লুপ একদম কেটে ফেলবো, জাস্ট কেটে ফেললাম, এটা প্রয়োজন নেই। সো এখান থেকে আপনারা একটি লুপ কি করবেন, ডায়োডে কানেকশন করতে হবে, ঠিক আছে। তো আমরা ডায়োডটা কীভাবে কানেকশন করছি এখানে দেখেন। সো এভাবে কানেকশন করে 2টা ডায়োড পজিটিভ এক জায়গায় করবেন এবং নেগেটিভ এক জায়গায় করবেন, এবং বাকিটা এভাবে কানেকশন হবে। তো আমরা পজিটিভ এবং নেগেটিভের সাথে ক্যাপাসিটার সংযুক্ত করব। তো ক্যাপাসিটারের যে পজিটিভ লাইনটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ লাইন, এবং এটা হচ্ছে পজিটিভ লাইন। আমরা এই পজিটিভ লাইনটা ডায়োডের পজিটিভের সাথে সংযুক্ত করব। এটা করে আমরা একটু সোল্ডারিং করে নেব। ক্যাপাসিটার সংযুক্ত হলে তারপরে কি করবেন, ক্যাপাসিটারের বাইরে যে 2টা টার্মিনাল রয়েছে, এই 2টা টার্মিনালের সাথে একটি টার্মিনালের সাথে আপনার ফ্যানের একটি লুপ কানেকশন করবেন। হয়ে গেল একটি কানেকশন। তারপরে বাকি যে কেবলটা রয়েছে এই কেবলটার সাথে আমরা একটি এসি কোড সংযুক্ত করব। এসি কোড সংযুক্ত করার পরে আমরা এটাকে সুন্দর করে পজিটিভ দিয়ে লাগিয়ে নিব, ওকে। এবং এসি কোডের যে বাকি টার্মিনালটা রয়েছে এই টার্মিনালটা আমরা ঠিক ডায়োডের অপর প্রান্তের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালের সাথে আমরা সংযুক্ত করব। আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে। এবার আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব। আমরা ব্যাটারির সাথে যে টার্মিনাল 2টি সংযোগ করব এটা আমরা ডায়োডের সাথে আগে সংযুক্ত করে নেই। আমরা পজিটিভটা ক্যাপাসিটরের পজিটিভ দেখে এবং ডায়োডের পজিটিভ দেখে আমরা পজিটিভের সাথে এটা সোল্ডারিং করে নিব। তারপর আমরা নেগেটিভ টার্মিনালটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সংযুক্ত করব। আমাদের এখন পাওয়ার সাপ্লাই হিসাবে কিন্তু এটা রেডি, ঠিক আছে। কানেকশন করছি কীভাবে এটা আমি আপনাদের আবার দেখাচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে এসি কর্ড। এসি কর্ডের ফেস লাইনটা আপনারা ফ্যানের টার্মিনালের সাথে সংযুক্ত করবেন, এবং এসি কর্ডের নিউট্রাল টার্মিনালটা ক্যাপাসিটরে এবং ডায়োডের যে টার্মিনালটা রয়েছে এটার সাথে সংযুক্ত করবেন। এবং এখানে ফেস কয়েল হয়ে, ফ্যানের কয়েল হয়ে আপনাদের এখানে এই ডায়োডের সাথে সংযুক্ত করবেন, এবং এখান দিয়ে নেগেটিভ এবং পজিটিভ আউটপুট হবে, ঠিক আছে। সো আমরা এবার এটা ব্যাটারিতে সংযুক্ত করব। তার আগে আমি আপনাদের একটু লাইন দিয়ে চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাভি স্পার্ক করে। এবার আমরা এটা ব্যাটারির সাথে সংযুক্ত করব। আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট। যেমন এবার এখানে আপনাদের চার্জ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমরা ভোল্ট বোঝার জন্য যে চার্জ হইতেছে কিনা আমরা একটি মিটার নিয়ে সরাসরি ব্যাটারিতে কানেকশন করব, নেগেটিভ এবং পজিটিভ, ওকে। এখন ব্যাটারিতে ভোল্টেজ আছে 11 ভোল্ট 92 পয়েন্ট, ঠিক আছে। আমি এটা এখন যদি আমি এটা চার্জ দিই, পাওয়ার দিই, এখানে দেখেন ভোল্টেজ বাড়তেছে, অর্থাৎ চার্জ হইতেছে। ওকে, 12.7, 12.8। এখানে দেখেন
কিন্তু কারেন্ট নেই। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনারা কিন্তু এভাবে কানেকশন করার পর যদিও চার্জ দেন বা চার্জার তৈরি করেন, সো আপনারা কিন্তু কখনোই কানেকশনে হাত দিবেন না, তাহলে আপনারা শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে কয়েলে যেটা ফ্যানের কয়েলে যে টার্মিনালটা গেছে, এই টার্মিনালটা যদি ফেস হয়, এটা যদি ফেস হয় তাহলে আপনাদের শর্ট করবে না। আর যদি এটা যদি নিউট্রাল হয়, ঠিক আছে, তাহলে আপনাদের এই ফেসটা এদিক দিয়ে সরাসরি ব্যাটারিতে ঢুকবে, তখন আপনাদের শর্ট খাবে। ঠিক আছে, তখন কিন্তু হাত দেওয়া যাবে না, শর্ট খাবে। এখন কিন্তু এখানে নাই, যেহেতু এটা আমার ফেস লাইন, এটা যদি আমি উল্টিয়ে দিই তাহলে আমাদের এখানে কারেন্ট দেখাবে। এখানে দেখাচ্ছি, এখানে দেখেন যে এখন কিন্তু কারেন্ট নাই। তো আমি এটা পাওয়ারটা খুলে নিলাম, এবার উল্টিয়ে দিলাম। এই যে এখানে দেখেন আমাদের টেস্টারটি শো করছে, অর্থাৎ এখানে এখন হাত দেওয়া যাবে না। আমরা এটা ফেস এবং নিউট্রালটা ভালো করে সিলেক্ট করে তারপরে আমরা এটা কানেকশনটা করব। ঠিক আছে, তো আমাদের এখানে দেখেন চার্জ হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।